এক মিনিট। হ্যালো, কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছ না? শোনো, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ, সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য এসে ভালো কোনো যুক্তি খুঁজে পাও নাই না? এই, তোমার কি ধারণা আমি তোমার সাথে বিয়ে নিয়ে ফাইজলামি করছি? হ্যাঁ হ্যাঁ, কি মনে হয় আমাকে তোমার? শোনো, আমি সিরিয়াসলি বলছি কিন্তু রাশেদ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি বুঝতে পারছো? কি হয়েছে বলো তো? শোনো, তুমি আমার সাথে দেখা করবে, আর আমরা যেখানে দেখা করি সেখানে আসো। আচ্ছা ঠিক আছে। তোর যে কটা দাড়ি তাতে এত আয়োজন লাগে নাকি? তোর তো ওয়ালের লোকে ঘষা দিলে দাড়ি কটা চলে যায়, তোর দাড়ি দিয়ে তো পোলাপানকে সব খেয়ে শেখানো যায়। এই সাবান কি তোর সাবানে কেন মানে?
সমস্যা কি তোমার? পথ ছাড়ো। আমি যাব, পথটা ছাড়ো। তোমার বাবা যাকে তুমি এত তীব্র করে চাচ্ছ সে তোমাকে পাত্তা দিচ্ছে না, আর যে তোমাকে ধরা দিতে চাচ্ছে তাকে তুমি চাচ্ছ না। বুঝলেন আছে ভাই? নাই ভাই, কি ব্যাপার সকাল সকাল তলব বিয়া বিয়া করে ঘুমাইলা, বিষয় কি? তোমার কি ধারণা আমি তোমার সাথে ফাইজলামি করতেছি? না, সিরিয়াসলি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়েছে মানে? তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? তোমার বিয়ের বয়স হবে তারপর তোমার আমি বিয়ে করবো, এটাই তো নিয়ম। আমি ফাইজলামি করতেছি না, তুমি বোঝার চেষ্টা করো। এই দেখো আংটি, ছেলেরা আইসা আমাকে কালকে পরাই দিয়ে গেছে। দেখো তুমি, দেখো ছেলে কই থাকে? আমেরিকায় থাকে। আচ্ছা, ওরা এই দেশে আসার দরকার নাই, আমেরিকায় থাকবে আজীবন, বুঝতে পারছো? আর দেখি কি 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 করতেছো? আমি সেটা ভালো দিই। আমার বাসে যেতে লাগবে না। এখন তাহলে আমি কি করবো সেটা বলো। দেখো আমাদের সম্পর্ক তো অনেক দিনের, তাই না? আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? যাও নাই, আজকে চাই। যাও। চলো আমরা আজকে বিয়ে করে ফেলে, কাজে চলো। তো পাগল নাকি তুমি? আমার অবস্থা জানো না? একটা মেসে 3 জন থাকি, তার মধ্যে আমি আমার সিট ভাড়া মাঝে মধ্যে দিতে পারি না। আমার কোনো এস্টাবলিশমেন্ট আছে, আমি তোমার নিয়ে উঠামুখ। তাহলে আমি এখন কি করবো বলো? তুমি ওই বিয়েটা যাবা, মানে ওই বিয়েটা তো তোমাকে ঠেকাইতে হবে। তারপর আমি একটা চাকরি টাকরি জোগাড় করি, তারপর তোমার বিয়ে করি, এবং সেই জন্য আমার তো কিছু সময় লাগবে। অ্যাটলিস্ট আমার কিছু সময় দেবে না তুমি? আমি কিভাবে বিয়েটা ঠেকাবো বলো? বলো তুমি আমার একবার বলো। আমার বিয়ে করতে চাইলেও এই বিয়ে তো তোমার ঠেকাইতে হবে, এবং আমাকে কিছু সময় দিতে হবে। আমি চাকরি জোগাড় করবো, তারপর তোমাকে বিয়ে করবো। কিছু সময় আমারে দাও। কতদিন? 1 মাস তো লাগবে অ্যাটলিস্ট। 1 মাস? 1 মাসের মধ্যে আমার বিয়া হইয়া আমি থাকবো আমেরিকায়। আমারে 1 সপ্তাহ পরে বিয়া করবে। তুমি বুঝতে পারতেছো কিছু? আমি কেন তোমারে বলতেছি রাশেদ? কি ব্যাপার, কই যাও? কিছু কইলে যাও। দেখি চাকরি পাই কিনা। এত মনোযোগ দিয়ে কি দেখো? পত্রিকার মধ্যে 8-10টা বিজ্ঞাপন, সবই নিরাপত্তা প্রহরী, তারপরে সিকিউরিটি সুপারভাইজার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল পাবলিক সার্জেন্ট হতে হবে। আগে সেনাবাহিনীতে ঢুকতে হবে, তারপরে অবসর নিতে হবে, তারপরে চাকরি করতে হবে। কিভাবে সম্ভব? মানে আমরা কি কোনো চাকরি করবো না নাকি? চাকরি লাগবে না, এটা আপনার বললে আপনি বুঝবেন না, আপনার বোঝার কথা না। বিয়ে তো করতে হবে আমার। আপনার পদাঙ্ক অনুসরণ করলে তো চলবে না।
চাকরি? আকরাম ভাই, একটু দেখেন আপনি আমার জন্য। তুমি বিয়ে করবো, আমি দেখবে? না, চাকরি দেখবেন, আপনার তো জানাশোনা আছে, এখন আছে না? চাকরি? চাকরি করবা? কি হতে চাকরি করবা? একটু ছোট, নিজে নিজে ছোট। চাকরির পিছনে ছুটলে এই চাকরিটা হবে, ছোট না। আপনি ওখান থেকে এখানে ছুটে এসে আমাদের ছোটার কোন প্রশ্ন দিতেছেন? তো ছুটতে যে হবে সেটা তো আমিই জানি, তো বলা লাগবে না। আপনি আপনার রিকোয়েস্ট করলাম যে আপনি আমার জন্য একটু ছোটেন। যদি দিবা প্রহরী চাকরি যদি করি তো কোনো প্রবলেম নাই তো, মানে তো কোনো প্রেস্টিজের ব্যাপার না। মানে বিদেশি কিন্তু যে কোনো প্রফেশনকে কিন্তু শ্রদ্ধা করে না? কিন্তু প্রহরী চাকরি করলে কিন্তু মেয়েটা আমার বিয়ে করবে কিনা সেটাই তো সন্দেহ। পরিশ্রম করো, চাকরিটা হবে। কিছু বলবা না? ঘন্টার ঘন্টা কি চুপ করে বসে থাকবো? উত্তরও দিতেছ না। কি চাকরি পাইছো নাকি? কি চাকরি? তুমি টেনশন করতেছো কেন? আমার উপর বিশ্বাস নাই? চাকরি তো মোটামুটি কনফার্ম আছে 3-4টা, আমি শুধু চিন্তা করতেছি যে কোনটা করবো। 3-4টা চাকরি তো দরকার নাই, একটা চাকরি হলেই হয়। তুমি একটা চাকরি নাও, যে কোনো একটা। তুমি আমরা একবেলা খাওয়াও, একটা ছোট বাসা না, একটা ঘর হইলেও হবে। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? একটা সপ্তাহ শুধু আমাকে টাইম দাও, 1 সপ্তাহের মধ্যে আমি যে কোনো একটা কিছু ফাইনাল করতে পারবো, প্লিজ। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতা। 1 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি বললাম তো, জাস্ট বিশ্বাস করো।
বাবা, মানুষ হইল রঙিন ফানুষ, মানুষ চলে দমে, ফানুষ চলে তেলে। যাও বাবা। মানুষ মানুষ তেলে চলে, মানুষ 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 তেলে চলে, মানুষ। বহু চেষ্টা করছি, হ্যাঁ, তারপর আমি কনফিডেন্ট যে একে আমি কনভিন্স করবই। আমার উপরে সে আস্থাটা আছে না, সে আস্থাটা রাখা উচিত। হ্যাঁ, আমি বলছি যখন এটা আমি করবই। আমার জীবনে কোনো ব্যর্থতা নেই, সে যত বড় মানবী হোক না কেন তাকে আমি দেখবই। হ্যাঁ, তাকে আমি 100% নিয়ন্ত্রণ করবই, চিন্তা করার কিছু নেই। ভাই ঘটনা হচ্ছে কি, রাশেদ ভাই যা শুরু করছে না ইদানিং, মানে আমার ভালো লাগতেছে না, আমি আর থাকতে পারবো না। ঠিক আছে? কেন, কি হয়েছে? আরে মানে তার রুমে গেলে, তার বিছানায় গেলে, সেদিন বিছানায় শুতে গেছি, সে আমার উঠে দিছে। মানে একসাথে থাকবো তাই বলে এরকম করবে নাকি? আরে বাবা, একসঙ্গে থাকতে এরকম হয়, এত উত্তেজিত হওয়ার কিছু নয় তো দেখছি। মানে সামান্য একটা সাবান নিয়ে সে যা ছোট লোকই শুরু করছে, এইভাবে তো থাকা যায় না। এসব কি বুঝলাম না কিছু। অল্প বয়সে সমস্যা কি জানিস, অল্পতে ধৈর্য হারায়। অল্প বয়সী লোকদের সঙ্গে এই জন্য কথা বলাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। ভাই আপনি তো জানেন যে মেয়েটা তানিয়া, তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। হুট করে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তো বেকার, সেক্ষেত্রে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কি করবো, এমন কোনো জায়গা নেই যেখানে আমি কাজ খুঁজিনি। একটা মাজারে গেলাম, সেখানে প্রত্যেক একটা লোক আসলো অন্যরকম দেখতে। সে বললো যে মানুষ রঙিন, মানুষ মানে দমের খেলা, তেলের খেলা, মানুষ মানুষ। কি বলছে বলো তো, আরেকবার বলো তো, আমি বুঝতে পারি। মানুষ হলো রঙিন, মানুষ চলে দমে, আর মানুষ চলে তেলে। এর সঙ্গে আমার তানিয়ার কি সম্পর্ক আমি তো বুঝতে পারলাম না। সাংঘাতিক ব্যাপার, তোর তো বিরাট সৌভাগ্য রে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা, এটা ক্লিয়ার, আমি ক্লিয়ার বুঝতে পারছি। তুই বুঝতে পারিস নি? তোকে একটা কাজ করতে হবে, একটা শুভ দিন ঠিক করতে হবে। দিনটা ঠিক করে একটা ফলস বানাতে হবে। ফলস বানিয়ে ওর উপরে তোমার প্রেমিকার নামটা লেখো, লিখে যে কোনো একটা শুভ দিনে ওটা উড়িয়ে দাও। আরে আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি তানিয়া তোমার হয়ে যাচ্ছে। তাহলে তো সংকট শেষ। কোথায় বিয়ে, কার সঙ্গে বিয়ে? বিয়ে তোর সঙ্গেই হবে, বুঝছিস? আপনার সঙ্গে যত দুর্ব্যবহার করছি ভাই, আমার মাফ করবেন। আমি অনেক বড় অন্যায় করছি আপনার সঙ্গে ভাই। আজকে আপনি আমার যে উপকারটা করলেন, যে উপদেশটা দিলেন, আমি জীবনে করবো না ভাই। যা মানুষটা উড়িয়ে দে, যা। কি ল্যাম্পশেড? আরে মানে মানুষ, মানুষের ইংরেজি ল্যাম্পশেড, হ্যাঁ সেটা পেয়ে লাভ কি? আরে বুঝলো না, এটারে ইন্টারনেটে ঢুকে
কাজ করলে তোমার পুরো মানে মানে ফানুস সঙ্গে যা যা আছে সব দেবে আর কি। কি কি বেড়ে এটা খায় না, মাথা দেয় না, কি করে সব দেবে আর কি। এটা কিনলে বানায়, মানে সব ডিটেলস। ইংরেজি বুঝো না? LAMPSHADE, LAMPSHADE, কি বানানটা কি আমি বলতে LAMPSHADE। কিভাবে বানায় এটা কি পাওয়া যাবে ইন্টারনেটে? তো মনে হয় হ্যাঁ, সব পাওয়া যাবে। কি না পাওয়া যাবে ইন্টারনেটে? টেনশন করো না, ঠিক আছে? টেনশন কোনো কারণই নেই। না না না, এটা নিয়ে আমার টেনশনের কি আছে? সারাদিন তো টেনশনই থাকো। এই যে এখন মুখটা কেমন দেখার মতো বেরোচ্ছে। ইন্টারনেটে বলতে দিয়েছিস শুই নাকি? এই সমস্যাটা কি? হ্যাঁ, কি বলবো না? সমস্যাটা কি? যে সব সমস্যার সমাধান পেয়ে গেছি। শোনো, আমি বসে নেই, এই দেখো তোমার সমস্যার সমাধান দিলাম। পত্রিকাটাই পড়ো। এই যে দেখো দেখো, তুমি যা খুঁজছিলে দেখো আমি নিয়ে আসছি, পুরা সমাধান আছে। তোমার সংকটের সমাধান পত্রিকার মধ্যে পেলাম, আমি নিয়ে আসছি। আমি বিশ্বাস করি তুমি এটা বলতে পারে পরিষ্কার হয়ে যাবে। সমাধান একদম 100%। এটা আমাদের কাজ না, উপজাতি। দেখো সব পরিষ্কার করে দিচ্ছে। মানুষ কারা বানায় দেখো, এটা আমাদের উপজাতিরা বানায়। শুধু পড়তে হবে এবং কার্যকরী ব্যবস্থাটা নিতে হবে। শোনো, উপজাতিদের কাছে যাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ঠিক করে দেবে। কি আমার কথা বুঝছো না? চলে যাও। হ্যালো, শোনো, তুমি কোনো টেনশন করো না, চাকরি বাকরির চেয়ে আরো বড় জিনিস পেয়েছি। তুমি কি বলতেছো আমি বুঝতে পারতেছি না। কি সেটা বলা যাবে না, বললে নষ্ট হয়ে যাবে। যখন ঘটনা ঘটবে তখন জানবা। তুমি কোনো টেনশন করো না, একদম টেনশনের কিছু নাই। ফানুস কোন সময়, মানে কোনো উৎসবে উড়ানো হয় আপনাদের? ফানুস বলতে ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে উড়ানো হয়। এই যে গত প্রভারণা পূর্ণিমা গেল না, মেন PROBANA, প্রভারণা, PROBANA, প্রভারণা পূর্ণিমা। প্রভারণা পূর্ণিমা। ঠিক আছে। আচ্ছা, এটা কি মানে কোনো ইচ্ছা, মানে ইচ্ছা পূরণ, মনস্কামনা পূরণের জন্য কি উড়ানো যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই উড়ায়, এরকম কোনো উদাহরণ আছে? মানুষ করে। আমার প্রেমিকাও এক সময় আমাকে পছন্দ করতো না। আমি তার উদ্দেশ্য নিয়ে আমি এই একদিন ফানুস উড়ালাম। এই যে উড়ানোর পরে সে আমাকে পরে দেখিয়ে দিয়েছে, আমাকে চয়েস করতে শুরু করলো, পছন্দ করতে শুরু করলো। প্রেম হয়ে গেছে? হ্যাঁ, এখন চলতেছে আমার প্রেম। আমি একটা রিকোয়েস্ট করবো, আমার একটা ফানুস আপনারা একটু বানাই দেবেন কাইন্ডলি। লাগবে। হ্যাঁ, আমার আমার কেন? এখানের সঙ্গে প্রেম, ওর
বিয়ে হয়ে যেতেছে অন্য জায়গায়। আমি চাচ্ছি বিয়েটা যেন না হয়, আমি এই জন্য ফানুস করতে চাচ্ছি। প্লিজ আমার বানাতে ঠিক আছে, অসুবিধা না হবে। কথা হলো ভাই, বানা দেন। না না সমস্যা নেই, আপনি আসেন, আমরা আসি। বাহ, সুন্দর তো। হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর। আয়না নিজের চেহারাটা কখনো দেখছেন? দেখি 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 কি দেখছেন? দেখলাম, এই জীবনে নিজেকে এরকম ভাবে দেখিনি। অসম্ভব সুন্দর তো, আমি তো খুবই স্মার্ট, এটা দেখছিলাম আর কি। নিজেকে খুব বেশি সুন্দর মনে হয়? আগে নিজেকে দেখেন, তারপর চিন্তা করে ভাবেন যে কি ভাবতেছেন। তাই তো না, প্লিজ তাই তো না। কেন কাঁদতেছো বলো? না কাঁদবো না, আমার তখন নাচা উচিত। আমার বিয়ে, গান করবো, নাচ করবো, হইহুল্লার করবো, কাঁদবো কেন? কাঁদার তো দরকার নেই আমার। বারবার এক কথা কেন বলতেছো? বিয়ে হলে অন্য লোকের সঙ্গে বিয়ে তোমার কেন হবে? আমার সঙ্গে হবে। আমি তো চেষ্টা করতেছি, সব গুছাই নিয়ে আসছি, বিশ্বাস করো। আর কিছুদিন টাইম দাও আমারে। চুপ কর, আর একটা কথা বলবা না। তুমি কি দেখতেছো আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? তুমি দেখতেই থাকো, সারা জীবনই দেখতে থাকো। তুমি আর আমাকে কখনো ফোন করবা না, আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই। এটা আমার শেষ কথা। মাফ চাই, আমি মাফ চাই। হ্যালো, আরে এখন ফোন ধরার সময় না। এখন তোমার সঙ্গে যে আমি 5 মিনিট কথা বলবো, তোমার সঙ্গে এখন 5 মিনিট যদি আমি কথা বলি, বিয়ের থেকে 5 মিনিট দূরে সরে গেলাম। তুমি কি চাও সেটা? সমস্যার সমাধানটা তো আমাকে বলবা, না আমি বুঝবো কিভাবে সেটা বলো। আরে আমি কি জানি না? আমি তো সবই জানি। রাখো, এখন এখন সময় না, আমার হাতে সময় নাই, একদমই সময় নাই। কি সমস্যা কি? আমি জানি তো, আমি জানি না সেটা, আমি তো জানি, আমি তো সেই জন্য ব্যবস্থা নিচ্ছি। এখন আমি কথা বলতে পারবো না, সম্ভব না, আমি তোমার পরে বলতেছি। রাখি। হ্যালো, কি ব্যাপার? তুমি আমার ফোনটা ধরতেছো না কেন? আমি কতক্ষণ ধরে তোমাকে ফোন করতেছি। হ্যাঁ, কি করতেছো তুমি? আরে ফোন ধরবো কিভাবে? আমি ব্যস্ত না, আর ব্যস্ত তো আছি তোমার জন্যই না। বিশেষ করে আমি কিছু চাই না, তুমি 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 আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর কিছু চাই না, বিশ্বাস করো। এক কথা বারবার বলতেছো কেন? আমারে সময় দাও, আর 2-1 দিন সময় দাও। হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। আমি কিছু জানি না, আমি আসতেছি, কিন্তু আমরা যেখানে দেখা করে আমি সেখানেই আসতেছি, ঠিক আছে? আরে চলে আসতেছে মানে? কি বলতেছো এগুলা? আরে আর 2-1 দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যেতেছে, আমি তো বলতেছি তোমারে। আমি কি বসে আছি নাকি? শোনো, কান্নাকাটির কিছু নেই, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আমি হ্যালো
সব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আপনার টার্গেট নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর। আমার চেষ্টার তো কোনো কমতি ছিল না, তাহলে এখন আমার কি হবে? আমার তানিয়া যেন আমি পাই।
বাসায় কি হ্যাঁ আলো দিয়ে সাজানো। তোমার 1 মিনিট ওঠো না ওঠো 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 প্লিজ ওঠো সারাটা দিন তোমার শুধু ঘুম আর ঘুম আমি হ্যাঁ কি বলো আসলে ঘুমাই গেছি